কিন্তু সবাই যে মুমিন দাবি করি, দাবি কি সবার সঠিক? কথা বলেন। আমি মুমিন, আমি মুসলিম দাবি করার বিষয় না, প্রমাণ দেবার বিষয়। এটা কি আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি মুমিন, আপনি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর ঈমান ও ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বিষয়কেও সন্দেহ করল না। কোন সন্দেহ? ঈমান ও ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় অস্বীকার তো দূরে থাক, কেউ যদি সন্দেহ করে সে মুসলিম মুমিন না। আল্লাহ বলেন, ঈমান আনার পর কোন সন্দেহ সংশয় অন্তরে রাখলো না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জানমাল দিয়ে আল্লাহর দ্বীনের পথে জিহাদ করলো। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। হলো না? পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আপনাকে পরিপূর্ণ মুমিন প্রমাণ দিতে হবে, দাবি করার বিষয়। অন্যান্য ধর্ম আর ইসলামের মধ্যে এখানেই তো সবচেয়ে বড় পার্থক্য। অন্য ধর্মগুলো প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়, বিশ্বাস থাকুক আর থাকুক আর না। খ্রিস্টান, সে যদি গির্জায় যাতায়াত করে আর গলায় কুরুশ লাগায়, সে খ্রিস্টান। এবার সে ঈসারে বিশ্বাস করুক আর। কিন্তু মুসলমান, সে যদি দাড়ি টুপি জুব্বা করতে সবই থাকে, তা আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটি বাক্যের একটি শব্দের একটি অক্ষরকে সন্দেহ করে, সে কি শরীয়তের পরিভাষা, তার নাম কি? কাফের, মুরতাদ, মুলহিদ, মুশরিক। ভিন্ন ভিন্ন নাম, কুফরের ধরন ভিন্ন ভিন্ন, নামও। তাহলে বোঝা যাচ্ছে আমি মুমিন, আমি মুসলিম এটা দাবি করার বিষয় না, এটা প্রমাণ দেবার বিষয়, শর্ত পূরণ।